দর্শক, ঢাকা সহ সারা দেশে এখন নির্বাচনের প্রচারণা তুঙ্গে রয়েছে। যেহেতু সময় আর বেশি বাকি নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের, ঢাকার 4 আসনেও চলছে নির্বাচনের প্রচারণা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আমরা তার কাছে জানতে চাইব কেমন চলছে প্রচারণা। আরিফ নিশ্চয় আমাদের সাথে যুক্ত হয়েছেন। আরিফ, প্রচারণার আর বেশি সময় বাকি নেই, কেমন চলছে আসলে আপনার চোখে কেমন দেখলেন? মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। শরীফ, আমি এই মুহূর্তে ঢাকা 4 আসনে রয়েছি, যেখানে প্রায় 8 জন প্রার্থী রয়েছে এবং এই মুহূর্তে আমি রয়েছি জুরাইনে, যেখানে জামায়াত প্রার্থী জয়নাল আবেদিন তিনি প্রচারণা করছেন। আমরা একটু সরাসরি তার মুখ থেকে একটু শুনতে চাইবো যে কোনো ধরনের অভিযোগ আছে কিনা এবং তিনি কোন ধরনের প্রত্যয়গুলো ব্যক্ত করছেন। আপনার কালো টাকার যে ব্যবহার, সেটাকে মনিটরিং করা, যে আসলে কিভাবে এটা ব্যবহার হচ্ছে কিনা, এই সব বিষয়গুলোকে অ্যাড্রেস করে যেভাবে নির্বাচন কমিশনার এবং প্রশাসনের দৃষ্টি দেওয়া দরকার ছিল, সেটা আমরা আসলে দেখছি না। সেটা তো আশঙ্কা কিছুটা থেকেই যায়। তবে আমাদের প্রত্যাশার জায়গা, আমাদের শক্তি হলো এই 2024-এর যে বিপ্লবের সময় এদেশের সচেতন নাগরিক, সর্বস্তরের মানুষ যেভাবে মাঠে নেমেছিল তাদের অধিকার আদায়ের জন্য, দীর্ঘ 15 বছর পর্যন্ত তারা ভোট দিতে পারেনি। আগামী যে ভোট আসছে, আমি আশা করি তারা স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, কারো অধিকার ক্ষুণ্ণ করতে চায়, অধিকার কেড়ে নিতে চায়, তাহলে সর্বস্তরের জনগণ সেটাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। দেখলেন আতিক, আমরা জামায়াত প্রার্থী যিনি রয়েছেন তার প্রচারণে আমরা সরাসরি শোনানোর চেষ্টা করেছি। তিনি বলছেন যে আগামী 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের প্রত্যাশা ব্যক্ত করছেন এবং একই সাথে সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বানও তিনি করেছেন। প্রচারণা চলছে। আতিক, আরিফ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন ময়মনসিংহ থেকে সুলতান মাহমুদ করিক। রাজধানী সহ রাজধানীর বাইরেও কিন্তু প্রচারণা তুঙ্গে রয়েছে, যেহেতু আর সপ্তাহখানেক বাকি আছে। কনিকের কাছে জানতে চাই, ময়মনসিংহের অবস্থা, যারা প্রার্থীরা রয়েছেন তারা নিশ্চয়ই এখন খুব ব্যস্ত সময় পার করছেন। আপনি নিশ্চয়ই জানেন, যেহেতু সময় একেবারেই কম, সে কারণে এই পুরো সময়টাই কিন্তু প্রার্থীরা যারা আছে তারা সর্বোচ্চটুকু চেষ্টা করছেন ভোটারদের কাছে যাওয়ার জন্য এবং তাদের পক্ষে ভোট টানার জন্য। আমরা দেখেছি যে ময়মনসিংহের যে 11টি আসন রয়েছে, ময়মনসিংহের এই 11টি আসনেই যে সমস্ত প্রার্থীরা নির্বাচন করছেন, তারা প্রত্যেকেই তাদের এলাকার নানান ধরনের উন্নয়নের বিষয়ে তারা কথা বলছেন। এবং আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, এবার কিন্তু অনেক জায়গায় তৃণমূল পর্যায়ে কিন্তু ভোটারদের কাছে যাওয়ার জন্য যে ধরনের অন্য সময়কার থেকে এবার কিন্তু অনেকটা পিছিয়ে আছে সেই জায়গায়। তবে এবার ডিজিটালি ভাবেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও দেখলাম অনেকেই প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ প্রত্যেকে ভোটারদের কাছে অন্ততপক্ষে বার্তাটি পৌঁছানোর চেষ্টা করছেন যে যেভাবে হোক তাদের পক্ষে ভোট টানার জন্য। আমরা দেখেছি যে ময়মনসিংহের 11টি আসনের মধ্যে কিন্তু প্রায় 8টিতেই বিএনপির বিদ্রোহী হিসেবেও কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেকে নির্বাচন করছেন। অর্থাৎ নির্বাচনের যে আমেজটা, সেই আমেজটা কিন্তু অনেক জায়গায় পৌঁছানোর চেষ্টা করছেন, তাদের নিজেদের পক্ষে ভোট টানার চেষ্টা করছেন। এই ছিল এখনকার পর্যন্ত ময়মনসিংহের নির্বাচনের অবস্থা। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সিলেট থেকে আজহারউদ্দিন শিমুল যুক্ত হয়েছেন। শিমুল, আপনার কাছে জানতে চাই, বিভিন্ন কারণে জাতীয় সংসদ নির্বাচনে সিলেটকে গুরুত্বপূর্ণ ভাবা হয়, সিলেটের নির্বাচনের প্রচারণার খবর জানতে চাই। শরীফ, দেখুন, আর মাত্র নির্বাচনের 7 দিন বাকি রয়েছে। এর মধ্যে কিন্তু প্রার্থীরা তাদের বলা যায় শেষ মুহূর্তের প্রচারণা শেষ করছেন এবং যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের প্রচারণা দিনরাত করে যাচ্ছেন। এবং সিলেটে জানিয়ে রাখি, সিলেট বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ সিলেট থেকে যারা প্রার্থীরা রয়েছেন তারা তাদের নির্বাচন প্রচারণা জাতীয়ভাবে কিন্তু শুরু করেন। এই মুহূর্তে আমরা দেখছি সিলেটে যে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে, তারই অংশ হিসেবে গণ অধিকার পরিষদের যিনি সদস্য প্রার্থী হয়েছেন সিলেট 1 আসন আকমল হোসেন, তিনি তার নির্বাচনী আমরা একটু চেষ্টা করব তার সাথে কথা বলা। নির্বাচনী পরিবেশ কেমন রয়েছে? আপনি তো সিলেট 1 আসন থেকে প্রার্থী হয়েছেন, নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? কোনো অভিযোগ রয়েছে কিনা? সোফার আমি দেখতেছি এখনো সুষ্ঠু পরিবেশ বজায় রেখে প্রশাসনও তার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। আমাদের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আমাদের দলীয় কোনো নেতাকর্মী, কোনো সংগঠন। কেমন সাড়া পাচ্ছেন আপনি?
সারা আমি বলবো আমাদের যে যুব সমাজটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। এই সমাজটা যেভাবে আমাদেরকে উৎসাহ দিচ্ছে এবং অনুপ্রেরণা দিচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, আমরা বিভিন্ন স্পোর্টসগুলোতেও অংশগ্রহণ করছি। তাদের থ্যাংক ইউ। দর্শক শুনছিলেন যে যিনি প্রার্থী রয়েছেন তিনি বলছেন তিনি কোনো অভিযোগ নেই এবং চালাচ্ছেন বলে জানিয়েছেন। জানিয়ে রাখি সিলেটের ৬টি নির্বাচনী আসন রয়েছে, এই ৬টি নির্বাচনী আসনে এবার ৩৩ জন প্রার্থী তাদের নির্বাচনে অংশ নিচ্ছেন এবং সিলেটে এবার কিন্তু 2 লাখেরও বেশি তরুণ ভোটার রয়েছে যারা চেঞ্জ মেকার হিসেবে কাজ করবে এবং সিলেট জেলা মোট ২৯ লাখেরও বেশি ভোটার রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করার কথা তারা সে ধরনের প্রস্তুতি নিচ্ছেন, যেহেতু 7 দিন পর নির্বাচন। সব মিলিয়ে একটি উৎসমুখর পরিবেশ রয়েছে পুরো সিলেট জুড়ে। তো শরীফ, আমার কাছে এই ছিল সিলেট থেকে নির্বাচনী খবরাখবর। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানী সহ সারা দেশে এখন নির্বাচনী প্রচারণায় প্রত্যেকেই ব্যস্ত সময় পার করছেন, আর সেই চিত্রগুলো দেখাচ্ছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে।